নতুন বউসহ সবাইকে কিভাবে ভূতে ধরল গল্পটি সম্পূর্ণ দেখুন। তানিশা সকালে গোসল সেরে চুল মুছতে মুছতে আমার কাছে এসে বলল, কাল রাতে তুমি আমার চুল ধরে টানাটানি করেছিলে কেন? চুল ধরে টেনেছি? কই না তো। মিথ্যে কথা বলো কেন? বাসায় তুমি ছাড়া আর কে আছে? কালকে এত জোরে টেনেছিলে মনে হচ্ছিল চুল সব মাথা থেকে ছিঁড়ে উঠে যাবে। ফেরদৌস বলল, ভূতুরে ব্যাপার, বাজে কথা বলো কেন? এরপর থেকে এমন চুল ধরে টানাটানি করলে রাতে পাশে শুতে দেব না। ফেরদৌস মনে মনে ভাবলো, তানিশা আর আমার বিয়ে হয়েছে 1 মাস, 1 মাসের বউকে ছেড়ে আলাদা শোয়ার মতো কষ্ট নববিবাহিতার মনে আর নেই। তাই বললাম, আর হবে না। আমার শুকনো মুখ দেখে ও হেসে ফেলে, গাল টিপে দিয়ে বলল, ওরে গুড বয়, যাও মাফ করে দিলাম, এবার একটু জড়িয়ে ধরো, এবার যাও। ফেরদৌস অফিসে চলে যাওয়ার পর রুমে ঢুকে কাপড় ভাঁজ করছিল। এমন সময় ছোট্ট দেবর বকুল এসে ভাবিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ভাবি মনে করলো ফেরদৌস অফিসে না গিয়ে আবার চলে এসেছে। ভাবি চোখ বন্ধ করে বলল, আরো শক্ত করে জড়িয়ে ধরো। বকুল আরো শক্ত করে জড়িয়ে ধরলো আর মনে মনে ভাবলো, আমি তো মনে করেছিলাম ভাবি অনেক কঠিন মনের মানুষ, এখন দেখছি আমার চেয়েও ভাবির ইচ্ছেটা বেশি। তানিশা চোখ বন্ধ অবস্থায় বলল, পেছন থেকে কেন জড়িয়ে ধরো, সামনে থেকে ধরো। বকুল আরো জোরে চেপে ধরলো। তানিশা এবার পেছনে ফিরে মাথার উপরে হাত দিয়ে দেখলো, বলল, কই তোমার মাথা কই? এই সময় বকুল বলে উঠলো, ভাবি তুমি জানো না আমি আমার ভাইয়ার চেয়ে একটু খাটো। বকুলের গলার আওয়াজ শুনে সাথে সাথে তানিশা পেছনে ঘুরে ঠাস করে থাপ্পড় মেরে বলল, বেয়াদব ছেলে, আজকে তোর ভাইয়া বাড়িতে আসুক, তোর সব কথা আমি বলবো। বকুল অনেকটাই হতভম্ব হয়ে গেল, বলল, প্লিজ ভাবি, এই কানে ধরলাম, আর জীবনেও এই কাজ করব না। এই কথা বলে ওখান থেকে চলে গেল। এদিকে অফিসে বসে ফেরদৌস চিন্তা করতে লাগলো। তানিশার মান ভাঙিয়ে অফিস আসতে পেরে ভালোই লাগছিল, কিন্তু মাথায় এই চিন্তাও ঘুরছিল, ওর চুল টানলো কে? ও কয়েকদিন থেকে এই ব্যাপারে অভিযোগ দিচ্ছিল, রাতে কে নাকি ওর চুল ধরে টানে। এখন আমি আর ও বাদে বাসায় কেউ থাকে না, তাহলে চুল টানবে কে? আমি বাড়ি যাওয়ার পথে একটা ছোট্ট কেচি কিনে নিয়ে গেলাম। তানিশাকে বললাম, তোমার যদি মনে হয় চুল বেশি সমস্যা করছে তাহলে চুল কেটে ফেলতে পারো। তাহলে তুমি ঘুমাবে কিভাবে? তোমার কাটা চুল নাকে বেঁধে ঘুমাবো? তানিশা আমার দিকে বালিশ ছুঁড়ে মেরে বলল, আবার যদি এই কথা বলো তাহলে কেচি পুরো তোমার পেটে ঢুকিয়ে দেব। আমার চুল আমার কত প্রিয় জানো? এই চুল কাটতে বলেছিল বলে এক মিসকে ঘুষি মেরে স্কুল থেকে টিসি খেয়েছিলাম। আমি জীবনে এই চুল কাটবো না, দরকার হলে তোমাকে ছেড়ে চলে যাব, তবুও চুল কাটবো না। আচ্ছা ঠিক আছে, চুল কাটতে হবে না, পেটে খুব খিদে, তাড়াতাড়ি খাবার দাও। আচ্ছা ঠিক আছে চলো। রাতে দেখলাম তানিশা আমার হাত খাটের সাথে শক্ত করে বেঁধে দিল। আমি বললাম, কি করো, নতুন কিছু ট্রাই করবে নাকি? ওরে বলো, তুমি যাতে আমার চুল নিয়ে রাতে আর টানাটানি না করতে পারো তাই এই ব্যবস্থা, এখন ঘুমাও, আর কিছু করতে দেব না রাতে। ফেরদৌস বলল, প্লিজ এইবারের মতো মাফ করে দাও, সবে মাত্র বিয়ে করলাম, বউ ছাড়া কি ঘুম আসবে? তাছাড়া আমি তোমার চুল ধরে টানিনি। ঠিক আছে তাহলে আজকে পরীক্ষা হয়ে যাক। এবার তানিশা ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর ফেরদৌসের চোখে ঘুম আসলো। রাত ঠিক 2টা বাজে। হঠাৎ তানিশার চিৎকারে ফেরদৌসের ঘুম ভেঙে গেল। আমি জেগে উঠে দেখি তানিশা এক গোছা চুল হাতে নিয়ে বসে আছে, আমার হাতের বাঁধন খোলা। আমি চমকে উঠলাম। তানিশা কাঁদতে কাঁদতে বলছিল, এবার প্রমাণ হয়ে গেছে তুমি ছাড়া এ কাজ কেউ করে না। আরে কি হয়েছে? আমি কি করলাম? আমার চুল ছিঁড়েছো? ফেরদৌস বলল, আরে চুল ছিঁড়বো কিভাবে, আমার হাত তো বাঁধা ছিল, এই দেখো আজ একদম চুলই ছিঁড়ে ফেলেছো। কান্না করতে লাগলো। যাও, কালকে সকালে আমি বাপের বাড়ি চলে যাব, তোমার সংসার করব না। ফেরদৌসকে ধাক্কা দিয়ে কোলবালিশ গায়ের উপর মেলা দিয়ে ড্রয়িং রুমে বাহির করে দিয়ে দরজা বন্ধ করে দিল। ড্রয়িং রুমে সোফায় বসে মনে মনে ভাবতে লাগলাম, আসলে আমি তো চুল ছিঁড়িনি, তাহলে প্রতিদিন এই কাজ কে করছে? না ঘুমিয়ে আমি লুকিয়ে লুকিয়ে বেডরুমের দরজা এসে চোখ পেতে বেডরুমের দিকে তাকালাম। তানিশা মোবাইল চালাচ্ছিল, আমি আড়াল থেকে দেখছিলাম। হঠাৎ তানিশা টের পেয়েছে দরজায় দাঁড়িয়েছি, রেগে গিয়ে ভেতর থেকে বলছে, কি করো? আমি কিছু না বলে দেয়ালের পাশে লুকিয়ে পড়ি। কিছুক্ষণ পর আবার উকি দিতে বেডরুমে যা দেখলাম, তানিশা গভীর ঘুম, পাশে মোবাইলটা পড়ে আছে, ওর কালো লম্বা চুল ওর মুখ ঢেকে বিছানার এক পাশে ঢলে পড়লো। আমি অপেক্ষায় থাকলাম কখন ওর চুল টানে দেখার জন্য। হঠাৎ দেখলাম পুরো রুমের মধ্যে কালো একটা ছায়া ঘুর ঘুর করছে তানিশার আশেপাশে। আমার প্রচন্ড ভয় করছে, তারপরও দরজার ফাঁক দিয়ে দেখছিলাম কি হয়। হঠাৎ দরজার মধ্যে কালো ধোঁয়া উঠতে লাগলো। ভয় আমার গা এবং হাঁটু কাঁপছে, কাউকে কিছু বলতে পারছি না। কালো ছায়াটা আস্তে আস্তে তানিশার দিকে যাচ্ছে। ঠিক এমন সময় তানিশা চিৎকার করে উঠলো, মরণ চিৎকার। ওর চুল টান পড়েছে, আবারও এক গোছা চুল ছিঁড়ে ফেলেছে। আমি আর সহ্য করতে না পেরে রুমের মধ্যে দৌড়ে ঢুকলাম। ও জেগে উঠেই আমাকে দেখে রাগে চিৎকার করে বলল, আবার তুই চুল টান দিয়েছিস? এত বেহায়া কেন তুই? বারবার বলার পর এমন ফালতু মজা কেন করছিস আমার সাথে? তানিশা ভয়ে কাতর হয়ে কাঁপতে লাগলো। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তারপরও আমি তানিশাকে বললাম, আমি যেটা দেখলাম আমি নিজেও ভয় পেয়েছি, ভীষণ ভয়। তানিশা তুমি চিৎকার দেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা হাত বিছানার নিচ থেকে বের হয়ে তোমার চুল আঁকড়ে ধরেছে। কালো ভীষণ লম্বা হাত, এমন লম্বা হাত কোনো
কোনো মানুষের হওয়া সম্ভব না। তানিশা বলল, তোমার এসব বানানো বানোয়াট কথা আমি বিশ্বাস করি না। কান্না করতে লাগলো। ফেরদৌসের কোনো কথাই শুনছে না। বিছানা থেকে উঠে ফেরদৌসকে ধাক্কা মেরে দৌড়ে শ্বশুর এবং শাশুড়ির রুমে চলে গেল। দৌড়ে গিয়ে আব্বা আম্মা তারা দুজন উঠে বসলো। কি হয়েছে মা, কান্না করছিস কেন? তানিশা বলল, আব্বা দেখুন, আপনার ছেলে আজকে রাতের মধ্যে দুবার এরকম আমার চুল ছিঁড়েছে। এমন সময় ফেরদৌস পেছনে দৌড়ে আসলো। চোখে মুখে ভয় কাজ করছে। এসে বলল, আব্বা আপনি তানিশার কথা বিশ্বাস করবেন না, তানিশা মিথ্যে কথা বলছে। তানিশা এবার কেঁদে কেঁদে বলল, কালকে রাতে আমি ওর হাত বেঁধে রেখেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আমার চুল কে ছিঁড়ে। ঠিকই আপনার ছেলে হাতের বাঁধন খুলে আমার চুল ছিঁড়েছে। শ্বশুর অবাক হয়ে চিন্তায় পড়ে গেল। বলল, এই বাড়িটির পুরনো কিছু ইতিহাস আছে যা ফেরদৌস কিংবা তোমার শাশুড়ি কেউ জানে না। তানিশা সবকিছু খুলে বলার পর আব্বা বলল, বৌমা তোমার এই শাশুড়িকে আনার আগে আমি আরেকটা বিয়ে করেছিলাম। সুন্দর চলছিল আমাদের সংসার। হঠাৎ একদিন তুমি যেই রুমে ঘুমিয়েছিলে ওই রুমে তোমার আগের শাশুড়ি সুসাইড করে ইন্তেকাল করে। সেই থেকে অনেকেই বলেছে এইখানে নাকি খারাপ আত্মা ঘোরাঘুরি করে। ঠিক এমন সময় মাঝ বয়সী ভূত পুরো বাড়ি হাঁটাহাঁটি করছে। হঠাৎ ফেরদৌসের আব্বা বৌমা কথা বলার সময় ভূতটা দৌড়ে তাদের সামনে এসে নাচানাচি করতে লাগলো এবং বিভিন্ন অঙ্গি ভঙ্গিমা করতে লাগলো আর বলল ভৌতিক ভয়ঙ্কর আওয়াজে, আমি তোদের ছাড়বো না, তোদেরকে আমি ভূতের দেশে নিয়ে যাব। ভূতের ওই ভয়ঙ্কর কথা ও চেহারা দেখে প্রথমে শ্বশুর বেহুশ হয়ে গেল, একটু পরে শাশুড়ি বেহুশ হয়ে গেল। ফেরদৌস দৌড়ে পালালো, তানিশাকে চুল ধরে টেনে নিয়ে গেল। সম্মানিত দর্শক, এই বাড়ির অজ্ঞান হওয়া লোকগুলো কিভাবে সুস্থ করব? আপনাদের কাছে কোনো পরামর্শ থাকলে জানাবেন। আর তানিশাকে কিভাবে ভূতের বাড়ি থেকে উদ্ধার করব তা দেখতে চাইলে আগামী পর্বের জন্য কমেন্টে লিখে জানান।